আজ অফিসে ঢুকতেই রিসেপশনের দাদা বলল, আপনার পার্সেল আছে। হাঁপাতে হাঁপাতে হাত বাড়াতেই দেখলাম একটা ছোট বাক্স। সেটা নিয়ে নিজের জায়গায় আসতেই আমার মাথায় আসলো, এটা কিসের পার্সেল? আমি তো কিছুই অর্ডার করিনি। তাড়াহুড়োতে এটা মাথায় আসেনি। তখন দুদণ্ড জিরিয়ে বাক্সটা দেখলাম। উপরে নাম লেখা মলি চক্রবর্তী। গিফট দেখে যতটা মন ভালো হয়, ঠিক ততটাই খারাপ হয় যখন ধরা পড়ে ওটা অন্য কারোর। একটু বেশি বোধহয় রাগ হলো। ফোন করে রিসেপশনের গৌতমদাকে বললাম, এটা কার পার্সেল? গৌতমদা বলল, কেন, আপনার? আমি বললাম, বাক্সের উপর যে মলি লেখা, আপনি আমাকে দিয়ে দিলেন। গৌতমদা স্বভাব মতো হেসে বললেন, আপনার আর শ্রেষ্ঠা ম্যাডামের তো বেশি আসে, তাই আর দেখিনি। সামনেই তো বসে আছে, দিয়ে দিন না। আমি ফোনটা রাখতেই দেখি পাশের টেবিল থেকে মলিদি নিজের নামটা শুনে তাকাচ্ছে। আমি বলি, তোমার পার্সেল গৌতমদা অনেক ভালোবেসে আমায় দিয়ে দিল। মলিদি লাফ দিয়ে উঠে এসেছে নাম শুনে। যে কেউ ওকে দেখে ভাববে এ পার্সেল কোনো গোপন সূত্রে পাওয়া। আমার হাত থেকে বাক্সটা প্রায় ছিনিয়ে নিয়ে বলল, আজই ভাবছিলাম এখনো এলো না কেন। আমিও চোখ সরু করে একবার মলিদির দিকে দেখে বললাম, কি গো, কে দিয়েছে গিফটটা? কেমন একটা গন্ধ পাচ্ছি। মলিদি হেসে বলল, চুপ কর তো, গন্ধ পাচ্ছি? গিফট পেয়েছি তাই এত খুশি। সে তো বুঝতেই পারছি, গিফট পেলে সবাই খুশি হয়। কিন্তু গিফটটা দিল কে? দাদা তো না। দাদা নিশ্চয়ই অফিসের ঠিকানায় দেবে না। গিফট কে? তোর দাদা? বিয়ের পর একবার নিজের হাতে একটা কানের দুল এনেছিল, তারপর একবার পুজোয় একটা শাড়ি, ব্যাস। সে আশাও করি না। আমি বললাম, এই বয়সে প্রেমিক জুটিয়েছ, ভালো করেছ। কি দিল তোমায়? কথাটা জিজ্ঞেস করতেই দেখছি ততক্ষণে বাক্সটা খুলে ফেলেছে। খুলতেই দেখলাম একটা স্মার্ট ওয়াচ। আমি বললাম, ওয়াও। মলিদির চোখে মুখে খুশি উকি মারছে। সারাদিন অ্যাকাউন্টস সামলাতে সামলাতে খিটখিটে মলিদিকে খুব প্রাণবন্ত লাগছে। গিফটের এমনই মজা। আমি বললাম, তোমার প্রেমিক কিন্তু খুবই রোমান্টিক, আর স্মার্ট না হলে এমন একটা গিফট দেয়? তা কি উপলক্ষে দিল শুনি? মলিদি ফিস ফিস করে বলল, জন্মদিন রে। আমি বললাম, সে তো ডিসেম্বরে, বেশ দেরি আছে। মলিদি হেসে বলল, গিফট যখন দিতে হবে আগে ভাগেই দিয়ে দিল। দেখ, বেল্টের রংটা কি সুন্দর না? আমি খুব অবাক হয়ে দেখছি মলিদিকে। সত্যি, সে কি পরকীয়ায় জড়ালো? কি খুশি আর সুন্দর লাগছে মলিদিকে। কে বলবে একটু পরে সবার উপর চিৎকার করতে থাকবে। আমি বললাম, খুব সুন্দর রংটা বেল্টের, খুব মানিয়েছে তোমার ফর্সা হাতে। মলিদি হেসে ফেলল, খুব খুশি। কিন্তু আমি কিছুতেই হিসাব মিলাতে পারছি না। সত্যি কি ঘরের বাইরে কিছু একটা করছে মলিদি? বলে নিজেকে ধমকালাম। করছে তো কি হয়েছে? এমনিতেই তো মলিদি বলে দাদা নাকি খুব উদাসীন, নিজের জগতে থাকে, নিজের খাওয়া ঘুম এর বাইরে সব কিছু ওনার অজানা। এমনকি মেয়েটার পড়াশোনার যাবতীয় দায়িত্ব মলিদির ওপরে। দাদা কেবল টাকা দিয়েই খালাস। নিজের মনে একটা ব্যাখ্যা দিলাম ঠিকই, কিন্তু মন থেকে ঠিক সায় পাচ্ছি না। বিয়ের একটা সময় পর স্বামী স্ত্রীর সম্পর্কে খানিকটা শিথিলতা আসে, তাই বলে। পুরোটা ভাবার আগে মলিদি বলল, আজ দিনটা ভালো কাটবে বুঝলি, যাই মন দিয়ে কাজগুলো সারি। মলিদি আমার টেবিল থেকে নিজের টেবিলে যেন উড়ে উড়ে যাচ্ছে। আমি বললাম, কোথায় থাকে তোমার ওই সে? মলিদি পিছন ফিরে বলল, আমার মনে। সে তো জানি, মানে বাড়িটা কোথায়? মলিদি বলল, কেন, আমার বাড়িতেই থাকে। আমার সাথে থাকে, আমার প্রাণে থাকে, আমার মনে থাকে, আমার
শরীরে থাকে। আমি এবার হেসে বললাম, তাই বলো, দাদা দিয়েছে। মলেদি মুখটা ভেঙচে বলল, চুপ কর, দাদা দিয়েছে। দাদা জানে মার্কেটে স্মার্ট ওয়াচ এসেছে। মলেদির কথায় আমি হাসলাম ঠিকই, কিন্তু কেমন একটা লাগছে। যদিও মন খুশি থাকলে কিছুই খারাপ না, মনটাই আসল। তাও কেমন যেন লাগছে। একটা পরিবারের ভাঙনের শুরু দেখতে পেলাম মনে হচ্ছে। আমি কম্পিউটারের দিকে তাকাতে তাকাতে দেখলাম ফিরে এলো মলেদি। বলল, বাক্সটা ফেলে গেছি। তাকিয়ে দেখলাম আমার টেবিলেই রাখা আছে সেই বাক্সটা। জল করছে মলি চক্রবর্তী। সাধারণত নাম থাকে না লেখা, কিন্তু যত্ন করে ভালোবেসে দিলে থাকে, সব কিছু লেখা থাকে। আমি মলেদির হাতটা ধরে বললাম, সত্যি বয়ফ্রেন্ড দিয়েছে? মলেদি আমার মুখটা দেখে একটু থেমে বলল, হ্যাঁ দিয়েছে তো। বয়ফ্রেন্ড যে আমার শরীরে থাকে, মনে থাকে। যেদিন থেকে ওকে চিনতে পারলাম সেদিন থেকে শৌখিন উপহারগুলো পাচ্ছি। তারপর হাতের মোবাইলটা দেখিয়ে বলল, মনে আছে তোদের আগের বার জন্মদিনে মোবাইল দিয়েছিল? আমি বললাম, সে তো বললে তুমি কিনেছ। মলিদ বলল, আমি আমিই তো। আমার বয়ফ্রেন্ড, আমার গার্লফ্রেন্ড, আমার আমি, সব। কি জানিস তো, নিজে নিজের জন্য না ভাবলে কেউ ভাবে না, কেউ ভালোবাসবে না, কেউ ফিরেও তাকাবে না। অথচ সারাদিন সবার জন্য ভেবে করে শেষে মনে হবে কি পেলি। আর এই ভাবনাটা যেই মনে উকি দেবে, সেটা বাড়তে বাড়তে সংসার পুরো শেষ। নিজেও বিগড়াবি, সংসারও বিগড়াবে। আমার জন্মদিন আমার বর জানতো কিনা আমার সন্দেহ। আগে খারাপ লাগতো, কাঁদতাম। এখন আর কাঁদি না। প্রতিবার জন্মদিনে কিছু না কিছু করি, দামি গিফট দিই, নিজের মতো খুশি থাকি। আমার পাশের বাড়ির বৌদিকেও শিখিয়ে দিয়েছি। উনি কিন্তু চাকরি করেন না, কিন্তু সুন্দর করে সংসারটা সামলায়, গুছিয়ে রাখে ছেলেকে, বরকে। মাথার চুল উঠে গেছিল, মোটা হয়ে গেছে। আমি বলে বলেই যোগাতে ভর্তি করিয়েছি, আবার সুন্দর হয়ে গেছে। এবার ওনার জন্মদিনে একটা হারমোনিয়াম কিনলো, ছোটবেলার স্বপ্ন ধরবে বলে। আমি বললাম, টাকা? মলিদি রেগে বলল, ও কি বেকার? ও তো হোম মেকার। সংসারের সব দায়িত্ব ওর। ও আমার থেকে কম কিছু? আমি হেসে ফেললাম, মনটা খুব খুশি হয়ে গেল। মলিদি বলল, হাসছিস যে? আমি বললাম, খুব খুশি লাগছে মনটা। আমিও পরকিয়া করব। বয়ফ্রেন্ডকে বলবো একটা গোটা খাতা আমাকে লিখে দাও। আমার চাওয়া দেখে তাকালো মলিদি, হেসে ফেললো জোরে। আমিও হাসলাম। ঠিক করলাম আর যার যার সাথে দেখা হবে সবাইকে এই গল্পটা বলবো, ছেলে মেয়ে সবাইকে। এতে জানি ভালো থাকবে সবাই, ভালোবাসায় থাকবেই, এটা আমার বিশ্বাস। রাধে রাধে, নিরন্তর শুভেচ্ছা, ধন্যবাদ।